হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি সরপুঁটি মাছের কাবাব করে দেখাচ্ছি, কারণ এই মাছটি অনেকেই খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না। তো এইভাবে করলে সবাই খেতে খুবই পছন্দ করবে। তো প্রথমে আমি মাছটাকে একটু হলুদ দিয়ে একটা দুটো বলক আসলে নামিয়ে নেব। তো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কাটাগুলো ছাড়িয়ে, একটু সময় লাগবে, তারপরেও কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমার কাটা ছাড়ানো হয়ে গেছে। অল্প দুই একটা থাকলে এখান থেকে বেছে নিব। দেখুন তো আমার মাছের কিমাটা রেডি। এবার আমি একে একে সব মশলা দিব। তো প্রথমে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ দিলাম, এরপরে আমি 2 চামচ রসুন দিলাম, আদা দিলাম 1 চামচ, এখানে পাউরুটি গুঁড়া অথবা বিস্কিটের গুঁড়া 4 চামচ, 4 বড় 4 চামচ, এখানে গরম মশলা গুঁড়া দিলাম আধা চামচের মতো, হলুদ 1 চামচ, লাল গুঁড়া মরিচ 2 চামচ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে 3 চামচ দিতে পারেন, তবে এটা বাচ্চারা খাবে তো সেজন্য ঝাল একটু কম দিলে হয়। আর এখানে ধনে গুঁড়া, জিরে গুঁড়া আধা চামচ, আর গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট। আর এখানে প্যাপরিকা পাউডার দিলাম, কারণ প্যাপরিকা পাউডারটা অপশনাল, সেটা যদি আপনারা না থাকে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কর্নফ্লাওয়ার গুঁড়া 2 চা চামচ, সস দিলাম, এখন আমি সয়া সস দিব আধা চা চামচ, আর এখানে লেবুর রস 2 টুকরা। আর লেবুর রসটা এখানে দেওয়া হলো মাছের যে একটু গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়ার জন্য লেবুর রসটা দেওয়া। আর কাঁচামরিচ কুচি, এখানে আমি দিলাম শুকনা মরিচকে টেলে একটু গুঁড়া দিলাম, আর লবণ। এখানে একটা ডিমের অর্ধেক দিব, পুরাটা দিব না। তো আমি ভালো করে কিমাটাকে সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটিকে আপনারা 10-15 মিনিট একটু ম্যারিনেট করার জন্য রেখে দিতে পারেন। আর এখানে আপনারা লেবুর পরিবর্তে ভিনেগারও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে। আর এটি পুরা মাংসের কাবাবের মতো, আর সবাই খুবই পছন্দ করে। আপনারা একটু করে দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার কাবাবটি ভাজা হয়ে যাচ্ছে, আমার কাবাব রেডি। তো এটি আপনারা ভাতের সাথে খেতে পারেন বা এমনি সস দিয়েও খেতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।